স্বপ্ন ছিল সান্তিয়াগো বার্নাবিউ শাসন করবেন। ভাবা হয়েছিল এমবাপ্পে ভিনিসিয়াসের সাথে গড়ে তুলবেন নতুন এক ত্রয়ী। কিন্তু রিয়াল মাদ্রিদের সেই ডাগআউটে বসে থাকা বিষণ্ণ মুখটি যেন এখন ব্রাজিলের নতুন সেন্সেশন এনরিকের চেনা ছবি। তাহলে কি তবে হার মানছেন এই তরুণ তুর্কি, নাকি নিজেকে নতুন করে চেনাতে বেছে নিচ্ছেন এক কঠিন চ্যালেঞ্জ? প্রিয় দর্শক, ফুটবল বিশ্বে এখন সবচেয়ে বড় খবর, রিয়াল মাদ্রিদ ছেড়ে ফ্রান্সে পাড়ি দিচ্ছেন এনরিক। কিন্তু কেন লিও, কেন এই ধুঁকতে থাকা ক্লাবটি তার গন্তব্য, জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। মাত্র 18 বছর বয়সেই রিয়ালের জার্সিতে অভিষেক। প্রথম ম্যাচেই গোল করে জানান দিয়েছিলেন নিজের সামর্থ্য। কিন্তু রিয়াল মাদ্রিদের মতো গ্যালাকটিকো ক্লাবে টিকে থাকা কেবল প্রতিভার বিষয় নয়, এখানে দরকার পড়ে নিয়মিত সুযোগের। কিলিয়ান এমবাপ্পের আগমন এবং রদ্রিগো ভিনিসিয়াসের ফর্ম এনরিককে ঠেলে দিয়েছে সাইড বেঞ্চে। গত কয়েক মাসে তার খেলার সময় কমে দাঁড়িয়েছে নামমাত্র মিনিটে। আর এই পরিস্থিতির সুযোগ নিতেই মাঠে নামে ফরাসি ক্লাব অলিম্পিক লিও। তবে এনরিক যেখানে যাচ্ছেন সেই লিওর বর্তমান অবস্থা কিন্তু খুব একটা সুবিধার নয়। ক্লাবটি এখন যেন এক অদ্ভুত গোলকধন্ধায়। একদিকে ইউরোপা লিগে তারা উঠছে, পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শাসন করছে ইউরোপকে। কিন্তু অন্যদিকে ঘরের মাঠে অর্থাৎ ফরাসি লিগ 1-এ তারা নাম লেখাতে পারছে না শীর্ষ 4-এ। কোচ পিয়েরে সেজ সরাসরি অভিযোগ তুলেছেন খেলোয়াড়দের মানসিকতা নিয়ে। তার মতে, বড় ম্যাচে খেলোয়াড়রা জানপ্রাণ দিয়ে খেললেও ছোট ম্যাচে তারা হারিয়ে ফেলে জয়ের ক্ষুধা। তার ওপর ক্লাবের মাথার ওপর ঝুলছে ঋণের পাহাড় আর অবনমনের খড়গ। এমন এক অস্থির ক্লাবে কেন যাচ্ছেন ব্রাজিলের এই ভবিষ্যৎ মহাতারকা? এই দলবদলের পেছনের সবচেয়ে বড় কারিগর লিওর মালিক জন টেক্সটার। ব্রাজিলের বতাফোগো ক্লাবের মালিক হওয়া সুবাদে ব্রাজিলিয়ান ফুটবলে তার প্রভাব প্রশ্নাতীত। রিয়াল মাদ্রিদকে তিনি বুঝিয়েছেন, এনরিককে বেঞ্চে বসিয়ে না রেখে লিওতে পাঠালে তিনি পাবেন পূর্ণ 90 মিনিট খেলার সুযোগ। লিওর আক্রমণভাগে আলেকজান্ডার লাকাজেত থাকলেও একজন এক্স ফ্যাক্টর স্ট্রাইকারের অভাব ছিল দীর্ঘদিনের। এনরিকের ক্ষিপ্রতা আর গোল করার অদম্য ক্ষমতা লিওর সেই মেন্টালিটি প্রবলেম বা মানসিক দৈন্যতা কাটাতে সাহায্য করবে বলেই বিশ্বাস ক্লাব কর্তৃপক্ষের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যানদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এটি এনরিকের কেরিয়ারের সেরা সিদ্ধান্ত, কারণ খেলার মাধ্যমেই তিনি নিজেকে 2026 বিশ্বকাপের জন্য তৈরি করতে পারবেন। আবার কারো মতে লিওর আর্থিক সংকটের এই টালমাটাল অবস্থায় এনরিকের ওপর অতিরিক্ত চাপ চলে আসতে পারে। তবে চুক্তিতে কোনো বাইআউট ক্লজ না থাকায় মাদ্রিদ সমর্থকদের মনে কিছুটা শান্তি আছে। 1 বছর পর এনরিক আবারও ফিরবেন বার্নাবিউতে, আরও পরিণত হয়ে। চ্যালেঞ্জটা কঠিন, কিন্তু এনরিক তো সেই লড়াকু সৈনিক যিনি বস্তি থেকে উঠে এসে বিশ্বজয় করতে চেয়েছেন। ফ্রান্সে তার এই নতুন যাত্রা কি তাকে কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে দেবে, নাকি ফরাসি লিগের চাপে পিষ্ট হবেন এই কিশোর? ফুটবল প্রেমীদের নজর এখন শুধুই পার্ক অলিম্পিক লিওর দিকে। এই ছিল আমাদের হাতে থাকা এনরিকের দলবদলের সর্বশেষ তথ্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। পরবর্তী সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।